হ্যালো ফ্রেন্ডস, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জলপাইয়ের মোরব্বা। আশা করব এই রেসিপিটা আপনাদের সবারই খুব ভালো লাগবে। দেখুন এই রেসিপিটা কতটা সুন্দর হয়েছে এবং জলপাইগুলো ঠিক কতটা নরম হয়েছে। দেখুন আমি আপনাদেরকে খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি। এটা কতটা মজাদার আপনারা দেখলেই বুঝতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি প্রথমেই দেখুন 1 কেজি জলপাইকে খুব ভালো করে জলে ভিজিয়ে ধুয়ে নিচ্ছি। এবার জলগুলোকে ঝরিয়ে আমি এখানে জলপাইগুলোকে নিয়ে নিয়েছি। এবার আমি জলপাইগুলোকে আপনাকে কেটে দেখাবো। এভাবে একটি ছুরি দিয়ে আমি জলপাইগুলোকে ঠিক লম্বা লম্বা করে এভাবে কেটে নিব। মোগল আমলের উপমহাদেশে মিষ্টি সংরক্ষণের ঐতিহ্য অংশ হিসেবে প্রচলিত হয়। মোগলরা ফল সংরক্ষণের জন্য বিভিন্নভাবে মোরব্বা তৈরি করতেন, জলপাইও তার মধ্যে একটি। এভাবে আমি লম্বা লম্বা করে সবগুলো জলপাইকে কেটে নিয়েছি। এবার আমি আপনাদের একটি মশলা তৈরি করে দেখাবো। এখানে নিয়েছি জিরা, পাঁচফোড়ন, মৌরি, সজ সবগুলো মশলাকে আমি এখন একটি কড়াই গরম করে তার মধ্যে ছেড়ে দিয়ে খুব ভালো করে ভেজে নিব। সবগুলোকে আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখুন এবার এটাকে নাড়াচাড়া করে একটু লাল লাল করে আমি খুব ভালো করে ভেজে নিব। এবার একটি বাটিতে আমি ভাজা মশলাগুলোকে ঢেলে নিচ্ছি। এবার ওই গরম কড়াই আবার ওর মধ্যেই আমি শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে এটাকেও লাল লাল করে খুব ভালো করে ভেজে নিব। এখন এর মধ্যে এগুলোকে ঢেলে দিচ্ছি। এবার একটি ব্লেন্ডার জারের মধ্যে আমি সবগুলো মশলা মরিচ সব কিছু নিয়ে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলের মধ্যে এখন তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ পাঁচফোড়ন, দিয়ে এটাকে খুব ভালো করে আমি লাল লাল করে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিব আমি 500 গ্রাম গুড়। গুড়টাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার এটাকে একটু নাড়াচাড়া করব। করে যখন এরকম একটু ঘন হয়ে আসবে সেই মুহূর্তে আমি এর মধ্যে ঢেলে দিব কেটে রাখা জলপাইগুলোকে। জলপাইগুলোকে ঢেলে দেওয়ার পর গুড়ের সাথে জলপাইটা খুব ভালো করে আমি মিশাবো। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োকে দিয়ে এটাকে আমি আবার খুব ভালো করে জলপাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন এটা কি সুন্দর লাগতেছে দেখতে। এবার এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে খুব ভালো করে আবার আমি কষিয়ে নিচ্ছি। দেখুন এটা কতটা আঠা আঠা হয়ে আসতেছে, ঘন হয়ে আসতেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এর মধ্যে 2 কাপ জল। জল দিয়ে এর মধ্যে আমি খুব ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে আমি রেখে দিব। এবার 4 থেকে 5 মিনিট এটাকে হাই হিটে জাল করার জন্য একটু ঢাকনা দিয়ে দিলাম। এবার 4-5 মিনিট পর ঢাকনা খুলে দেখুন এটা কতটা ফুটে উঠছে। এখন এটাকে আমি আবার নাড়াচাড়া করে দিচ্ছি। জলগুলো আমার শুকিয়ে আসা পর্যন্ত এটাকে জাল করতে হবে। এর মধ্যে এখন ওই গুঁড়ো করা মশলাগুলোকে এর মধ্যে অর্ধেকটা এই পর্যায়ে আমি ছেড়ে দিলাম। দিয়ে এবার মশলাগুলোকে আমি ভালো করে জলপাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর দেখুন যখন এতটা ঘনত্ব হয়ে এসেছে তখন আমি বাকি মশলাগুলোকে এর মধ্যে ছেড়ে দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এ পর্যায়ে তৈরি হয়ে গেছে আমার জলপাইয়ের মোরব্বা। এবার এটাকে ঠান্ডা হয়ে আসার পর আমি এটাকে তুলে একটি পাত্রে নিয়ে নিচ্ছি। দেখুন এটাকে আমি এখন কলার পাতার ওপরে রাখবো। এটা দেখতে ঠিক কতটা মজাদার লাগতেছে। যদিও বাঙালি আচার বলতেই খুবই পছন্দ করে, কিন্তু জলপাইয়ের এই মোরব্বাটা যদি আপনারা করে রাখেন তাহলে সবসময় এটাই খেতে ইচ্ছে করবে। আপনারা সকালে খিচুড়ির সাথে গরম ভাতের সাথেও এটা খেতে পারবেন, আবার এমনিও খেতে পারবেন। অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। এটা এতটা মজাদার হয় আপনারা বাসায় ট্রাই করে খেলে বুঝতে পারবেন। আশা করব আপনাদের এই রেসিপিটি খুবই ভালো লেগেছে।
ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।